ব্যাকটেরিয়া শুরু করছি। আদর্শ ব্যাকটেরিয়ার আকার আকৃতির আমরা অনেক রকম প্রকারভেদ দেখতে পাই। আমি প্রথম টপিক শুরু করছি আকার আকৃতি নিয়ে এবং ফ্লাজেলার উপস্থিতি নিয়ে কিভাবে ব্যাকটেরিয়াকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমেই এখানে যে ছবিগুলো দেখবো সেটা হচ্ছে এই ক থেকে দেখো আদর্শ ব্যাকটেরিয়ার আকৃতি এবং এটি একটি গোলাকৃতি, পরেরটাও গোলাকৃতি রয়েছে। তোমাদের মনে হবে যে গোলাকৃতি রয়েছে পরপর, কিন্তু তবুও কেন সেগুলোর আলাদা আলাদা নাম হচ্ছে বা ভাগ হচ্ছে। নাম বা ভাগ হচ্ছে যে তাদের উপস্থিতি এবং তাদের যে দলগতভাবে কখনো উপস্থিতি থাকছে কখনো একটি থাকছে, তার উপর কিন্তু আমরা এই গোটা বিষয়টাকে নির্ধারণ করছি যে কার নাম কি হবে। এইবারে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো, দেখো এখানে গোলাকার যেটা রয়েছে ক নম্বর, সেটার নাম হচ্ছে কক্কাস। খ নম্বর যেটা রয়েছে সেটা হলো ডিপ্লোকক্কাস। কেন ডিপ্লোকক্কাস নাম হচ্ছে, দেখো এখানে একটা গোল ছিল, এখানে দুটো গোল পাশাপাশি রয়েছে, এই যে দুজন একসাথে রয়েছে আবার এই দুটো একসাথে রয়েছে, তাই নাম হচ্ছে ডিপ্লোকক্কাস। এরপরে এই 3 নম্বর বা গ নম্বর যেটাকে বলছি সেটা হলো স্ট্রেপ্টোকক্কাস। এগুলো গোলাকৃতি কিন্তু মালার মতো, একটা দেখো রিং রিং স্ট্রাকচার করে মালার মতো হয়ে রয়েছে। তারপরে ঘ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে টেট্রাকক্কাস। টেট্রাকক্কাস কেন হচ্ছে, এখানে চারটে মিলে এক জায়গায় রয়েছে তাই নাম হচ্ছে টেট্রাকক্কাস। তারপরে 5 নম্বর যেটা রয়েছে এইটা, এই 5 নম্বরের যে নাম সেটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। 5 নম্বরের নাম হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। তারপরে চ নম্বর যেটা দেখছি সেটার নাম হলো সারসিনা। 6 থাকছে ব্যাসিলাস। ছয়ের পর থেকে 6 দেখো একটু আমরা গঠনগত দিক থেকে পরিবর্তন দেখতে পাচ্ছি, মানে এতক্ষণ আমরা গোলাকৃতি দেখছিলাম, এবার একটু লম্বাকৃতি আমরা দেখছি। তো এই যে 6 নম্বরটা, এই 6 নম্বরটার নাম হচ্ছে ব্যাসিলাস। তারপরে হচ্ছে বড়িদের জ হচ্ছে শৃঙ্খলিত ব্যাসিলাস। এই যে শৃঙ্খলের মতো একটা চেনের মতো পরপর রয়েছে, ছ কিন্তু চেনের মতো নয়, প্রত্যেক কটা আলাদা আলাদা ছিল। এইখানে আসা আমরা দেখছি আসার পরে যেখানে শৃঙ্খলের মতো রয়েছে, তাই ছবিগুলো দেখে পড়লে নামটা তোমাদের মনে রাখতে সুবিধে হবে। আচ্ছা, তারপরে এখানে দেখো ঝ নম্বর যেটাকে দেখাচ্ছি, ঝ নম্বরের নাম হচ্ছে স্পাইরিলাম। এই যে স্পাইরালের মতো যেহেতু গঠনটা রয়েছে তাই নাম হলো স্পাইরিলাম। তারপরে চলে এসো ইয়তে, সেটা হলো ভিব্রিও, এর নাম হচ্ছে ভিব্রিও। এবার এই প্রত্যেক কটার যে উদাহরণ সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ডেসক্রিপশন বক্সে এটার পুরো জিনিসটার ডিটেলসটাই তোমাদের দেওয়া থাকবে। এরপরে তোমরা চলে এসো এখানে সবৃন্তক বলে একটা জিনিস দেখানো হয়েছে, যে সবৃন্তক ব্যাকটেরিয়া, এটাও কিন্তু ব্যাকটেরিয়ার একটা আকার আকৃতির দিক থেকে বলতে পারো প্রকারভেদ। এবং এই ক্ষেত্রে আমরা দেখব সবৃন্তক ব্যাকটেরিয়া হচ্ছে ক নম্বর, এই যে বৃন্তটা রয়েছে এই নিচের অংশটা, এটা তো তোমরা বুঝতেই পারছো এখানে এই গঠনগত দিক থেকে এটা এমন কিছু আলাদা নয় বা খুব বেশি কঠিন নয়, কিন্তু এর বৃন্ত রয়েছে তাই আমি এর নাম দিয়েছি সবৃন্তক। তারপরে এইটা হলো কলোব্যাকটেরিয়া, এর উদাহরণ, এটাও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তারপর খ নম্বরে দেখো মুকুলিত ব্যাকটেরিয়াম, ঠিক আছে। রোডো মাইক্রোবিয়াম হলো এই খ নম্বরের উদাহরণ, রোডো মাইক্রোবিয়াম। তারপর চলে এসো গ নম্বরে অ্যাক্টিনোমাইসেটিস। অ্যাক্টিনোমাইসেটিস যেটাকে অ্যাক্টিনোমাইসিস বলা হয়। এই তিনটে হলো, এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবৃন্তক ব্যাকটেরিয়া একটা থাকছে, তারপরে এটা হচ্ছে মুকুলিত ব্যাকটেরিয়া। এইভাবে আমরা ব্যাকটেরিয়ার ভাগ করছি। তারপরে আমরা ফ্লাজেলার বিন্যাসের উপরে ব্যাকটেরিয়াকে ভাগ করেছি। ফ্লাজেলার বিন্যাস মানে ফ্লাজেলা গুলো কিভাবে রয়েছে এবং কতগুলো রয়েছে, দেখো এখানে একটা রয়েছে, তারপর দুটো, তারপর এখানে আমরা দুটোর বেশি দেখতে পাচ্ছি, তিনটে তিনটে ছটা, এখানে অনেকগুলো রয়েছে। আচ্ছা, এই যে বিষয়টা, এই ফ্লাজেলার মধ্যে আমরা ফ্লাজেলিন নামক এক ধরনের প্রোটিন দেখি এবং ফ্লাজেলার, কেবলমাত্র ফ্লাজেলার গঠন বিন্যাস বা ফ্লাজেলার কিভাবে তৈরি হয় সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি তোমাদের দিয়ে দেব। এক্ষেত্রে শুধু বলে রাখি এইটা এই রকম গঠন আমাদের পরিবেশের চারপাশে আমরা প্রচুর দেখতে পাই এবং আদর্শ ব্যাকটেরিয়ার যখন আমরা গঠন দেখতে যাব তখন এরকম স্ট্রাকচার আমরা পাবো, তাই এই ছবিটাকেই আমি প্রথমে এঁকেছি। এটা হলো পেরিথ্রিকাস, দেখো এর চারদিকে কিন্তু অনেকগুলো ফ্লাজেলা রয়েছে। তারপরে হচ্ছে অ্যাম্ফিথ্রিকাস, এখানে এদিকে তিনটে রয়েছে এদিকে তিনটে রয়েছে, মানে দুটো এন্ডে, দুটো শেষ প্রান্তে আমি ফ্লাজেলার উপস্থিতি দেখতে পাচ্ছি। এটা লোফোথ্রিকাস, এদিকে একটাই রয়েছে। আর এটা হলো মনোট্রিকাস, তোমরা মনো নাম থেকেই বুঝতে পারছো এখানে একটাই কেবলমাত্র ফ্লাজেলা দেখতে পাচ্ছি, তাই নাম হচ্ছে মনোট্রিকাস। আচ্ছা, এবার এই
ফ্লাজেলা গুলোর মধ্যে ফ্লাজেলিনটা হলো যে একটা বিশেষ ধরনের প্রোটিন। এই উদাহরণগুলো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমি শুধুমাত্র ব্যাকটেরিয়ার গঠনগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বা আকৃতিগত বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে কি নাম হচ্ছে বা কাকে কেমন দেখতে হচ্ছে সেটা বলে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।